فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. العلم نور، أو كما قال عليه السلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। बरसता नहीं देख कर अब्रे रहमत, बदो पर भी बरसा दे बरसाने वाले। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना। खूब मोहब्बत अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लहु अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लल्लाह। मिराज ते गेलेन अपनी बोराके सवार, बिना पर्दाए लामकाते माबूदेर दीदार नबी जी। अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा। अल्हम्दुलिल्लाह। যাবতীয় প্রশংসা মহান করিম রব্বে যুল জালাল
আল ইকরাম রব্বে কায়নাতের জন্য, যিনি আমাদিগকে 15তম বর্ষ বালিকা এতিমখানা বাৎসরিক ইসালে সওয়াব মেহফিলে আজিজিয়া জিয়া ওলিয়া বালিকা এতিমখানা পানিগোবরা থানা মাটিয়া উত্তর 24 পরগনায় আসর নামাজের পর বসার তৌফিক দান করেছেন। সবাই উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে নবী ও কওম মাকা রাহমাতাল লিল আলামিন রাহাতিল আশিকিন ও দেশের সংবাদদাতা নবী উপস্থিত হতে পারেন, অনুপস্থিত থাকতে পারেন, এমন শানওয়ালা নবী, নবীদেরও নবী, 18,000 মখলুকাতের নবী, 80,000 আলমের নবী, স্বয়ং আল্লাহ বলেন আমারও নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আহমদে মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় অর্পিত বর্ষিত নাজিল হোক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। পীরজাদা জনাব মোহাম্মদ মাসুম বিল্লাহ প্রতিষ্ঠাতা সম্পাদক অত্র প্রতিষ্ঠান, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে পীরজাদা মোহাম্মদ মাসুম বিল্লাহ ভাইজানের আল্লাহ পাক হায়াতকে যেন আরো বাড়িয়ে দেন, হায়াতে তাইয়্যিবা যেন দান করেন। জোরে বলি আমিন। অসুস্থ আছেন উনি, আল্লাহ ওনাকে যেন শেফায়ে কুল্লি আতা করেন। জোরে বলি আমিন। পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ আবু তাহের সিদ্দিকী ফুরফুরা দরবার শরীফ ও পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ আমজাদ হোসেন বুখারী সাহেব ফুরফুরা শরীফ ও পীরজাদা আলহাজ মাওলানা আব্দুল হাই সাহেব পানিগোবরা কুমরুলি। আল্লাহ পাক সকল আহলে সুন্নাত ওয়াল জামাতে উলামায়ে কেরামের ইলমে হায়াতে বরকত ইনায়াত ফরমান। জোরে বলি আমিন। যে আল্লাহ পাক আমাদেরকে আজ এই প্রতিষ্ঠানে এই এতিমখানাতে উপস্থিত করিয়েছেন, তার কত দয়া। এতিম অসহায় আমার নবীও ছিলেন, এতিম ছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন, এমন ভাব মক্কায় পাশে কেউ নাই, তবু আল্লাহর ওয়াহদানিয়াত প্রচার করেছেন। রাস্তা দিয়ে যাচ্ছেন ঈদগাহে নামাজ পড়তে, দেখলেন একটি বালক রাস্তায় কান্না করছেন। নবী আমার তাকে কাঁধে করে নিয়ে ঈদগাহের মাটিতে গেলেন। আমার তরিকতের পীর ও মুর্শিদ শাহ আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এতিমের মাল যারা জোরে কেড়ে খায়, পৌঁছাতে না পারে তারা আল্লাহর দরগায়। এতিমের মাল নিয়ে করিলে ভক্ষণ, হাসরেতে তার পেটে জ্বলিবে আগুন। নবী দোজাহান তিনি এতিম ছিলেন, 6 বছরে মা হারিয়েছিলেন। আব্বা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের কথা আমি আপনাদের কাছে কিছু বলবো, এতিমদের কিছু মারতাবার কথা বলবো। আসুন তার আগে একটি নাত শরীফ, যেখানে আমার নবী পাক আরাম করছেন, আমরা তো আরামে করতে দেইনি, নবী এখনো কান্না করতেছেন। অনেকেই বলে আরাম করে, আর আশিকেরা বলে নবী আমাদের জন্য কান্না করে। ও শহরে মোহাব্বত जहां मुस्तफा है, ओ शहरे मोहब्बत जहां मुस्तफा
है, वही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है। ज़ोरे बोलो सुभान अल्लाह। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है। वो सोने से कंकर, वो चांदी सी माटी, वो सोने से कंकर, वो चांदी सी माटी, नजर में बसाने को दिल चाहता है, नजर में बसाने को दिल चाहता है। वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जोरे बोलो सुभान अल्लाह। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों में आया। सुभान अल्लाह। ख्याल करबेन, जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों में आया। वहाँ माल दौलत कि क्या है हकीकत, वहाँ माल दौलत कि क्या है हकीकत, जहाँ जहाँ लुटाने को दिल चाहता है, जहाँ जहाँ लुटाने को दिल चाहता है। वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जोरे बोलूं, आरो जोरे बोलूं। ख्याल करें, सितारों से चाँद कहता है हर दम, तुम्हें क्या बताऊं ओ टुकड़ों का आलम। बुझते হবে, আকাশের চাঁদ নবী ইশারা করে টুকরা করে দিয়েছেন। তো তারকারা জিজ্ঞাসা করছে, আয় চাঁদ, ওই অবস্থাটা কেমন ছিল? তো চাঁদ উত্তর দিচ্ছে, सितारों से चाँद कहता है हर दम, तुम्हें क्या बताऊं टुकड़ों का आलम। इशारों में आका, इशारे में आका का इतना मजा है, इशारे में आका का इतना मजा है कि फिर टूट जाने को दिल चाहता है। वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने
को दिल चाहता है। জোরে বলুন। খেয়াল করেন, আল্লাহর হাবিবের একজন সাহাবী ফেরেশতারা যাকে গোসল দিয়েছিলেন, যার নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফ আসছে ওই রাতটা ছিল ওনার প্রথম বাসর রাত। খেয়াল করেন, জিহাদে মোহাব্বত की आवाज गूंजी, जिहादे मोहब्बत की आवाज गूंजी, तो कहाँ हंज़ला ने दुल्हन से अपनी, तो कहाँ हंज़ला ने दुल्हन से अपनी, इजाजत अगर हो जामे शहादत, इजाजत अगर हो तो जामे शहादत, लबों पे लगाने को दिल चाहता है। हाय हाय, इजाजत अगर हो, अल्लाह की इश्क तक, जिहादे मोहब्बत की आवाज गूंजी, जिहादे मोहब्बत की आवाज गूंजी, कहाँ हंज़ला ने दुल्हन से अब আল্লাহ আমাদেরকে আমার নবী পাকের সাহাবীদের মতো প্রেম ও ভালোবাসা দান করো। জোরে বলি আমিন। কি মোহাব্বত তাদের ছিল আল্লাহ। হাদিস শরীফ যখন পড়ি চোখের পানি রাখতে পারি না। इश्क की नहीं, इश्क की नहीं जाती, इश्क हो जाती है। इश्क की नहीं जाती, इश्क हो जाती है। और जब हो गया तो आलम है, ये दो जहां भी लुटाने के लिए तैयार है। इसी को तो मोहब्बत कहते हैं। आहा, जिहादे मोहब्बत की आवाज गूंजी, तो कहाँ हंज़ला ने दुल्हन से अपनी, इजाजत अगर हो तो जामे शहादत, इजाजत अगर हो तो जामे शहादत, लबों पे लगाने को दिल चाहता है। वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जोरे बोलून अल्लाहुम्मा आमीन। आरो जोरे बोलून अल्लाहुम्मा आमीन। একদম পঞ্চমতম শের আমি আপনাদের কাছে পেশ করে ওয়াজের দিকে এগিয়ে যাব। उन्नन्नास असगर जो एड़ी रगर कर, उन्नन्नास असगर जो एड़ी रगर कर,
यही कह रहा है, ओखी में मेरो कर यही कह रहा है, खी में मेरो कर। 6 মাসের শিশু এই এমন ভাবে পায়ের গোড়ালি, এই অর্থ পায়ের গোড়ালি ঘষতেছেন। 6 মাসের শিশু কি বলছে দেখেন, ওয়ান্নাসা আসগর जो एड़ी रगर कर यही कह रहा है, वो में मेरो कर। आए बाबा मैं पानी का प्यासा नहीं हूँ, ऐ बाबा मैं पानी का प्यासा नहीं हूँ, मेरा सर कटाने को दिल चाहता है, मेरा सर कटाने को दिल चाहता है। वो शहर मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना। रब करीम पवित्र कुरान मजीদের ভিতরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी नमूनाए अमल है। তোমাদের জন্য তোমাদের নবীর জীবনটা স্যাম্পল স্বরূপ বানিয়েছেন। জীবন যদি গড়তে চাও, আমার মুস্তাফার জীবন আদর্শের সঙ্গে গড়ে উঠিয়ে নাও। জোরে বলো। দয়ার হাবিব আমার প্রিয় নবী আমার রাস্তা দিয়ে যাচ্ছেন, বাচ্চা কান্না করতেছেন। কেন কাঁদো বাবু তুমি, কেন কাঁদো? আনন্দের দিন কেন কান্নাও? ছোট্ট বাচ্চাটি বলেছিলেন, ওগো মুস্তাফা, জগতে আমার আব্বাও নাই, মাও নাই। কি নাই? আব্বা মা। রাসূল আমার হাদিস শরীফে বললেন, যদি কোনো সন্তান তার আম্মার পায়ের দিকে তাকায়, মুখের দিকে তাকায়, মায়ার নজরে যদি একবার বলেন ইনি আমার আম্মা জান, গর্ভে ধারিণী জননী, প্রসব বেদনা সহ্যকারিণী, অতি কষ্ট করে লালন পালনকারিণী, এতটা মায়াবী নজরে যদি তাকাই, আমার নবী বলেন তার জন্য জান্নাতের দরজা খুলে যায়। এটা মায়ের হক। 3 বার আমার নবী পাক আম্মার কথা বলেছেন, চতুর্থবারে আমাদের নবী পিতার কথা আলোচনা করেছেন। যাদের পিতা এবং মাতা দুনিয়া জমিন যাদের পিতা এবং মাতা জগতে নাই, তাদের জন্য বড়
অসহায় তাদের মতো অসহায়, তাদের মতো কষ্ট কারো পৃথিবীর জমিনে দেখা যায় না গো বাবা। খেয়াল করুন, নবী আমার বললেন যদি কারো আম্মা নাই আব্বা আছে, আব্বার দিকে যদি কেউ তাকায় তাহলে তার জন্য জান্নাতের দরওয়াজা খুলে যাবে। রাসূল আমার বুঝাতে চেয়েছেন আম্মা জানের কদমের নিচে হলো জান্নাত, আব্বা হলো জান্নাতের দরওয়াজা। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বালকটাকে কোলে তুলে নিলেন, নেওয়ার পরে বলছেন ওগো বালক, আমি নবী যদি তোমার আব্বা হই, আমার বিবি আয়েশা যদি তোমার আম্মা হয়, তুমি কি খুশি হবে না? ওই বালকটি মুখে হেসেছিলেন আর আনন্দ করে বলেছিলেন নবী আমাকে আব্বা বলতে বলেছেন। এই সোনা মানিকেরাও নসিব কত ভালো যাকে আমার নবী কোলে উঠিয়ে আব্বা বলতে বললেন। আর আমার স্ত্রী আয়েশা হলো তোমার আম্মা। এই সোনা মানিক আমার, তাদের নসিবটা কত সুন্দর। সোনা মানিক আমার, বোঝা গেল দরুদি নবী আমার এতিমদের সঙ্গে এত সুন্দর ব্যবহার করেছেন। প্রিয় নবী বললেন যদি কোনো সন্তান এতিম সন্তানের মাথায় কেউ যদি মায়াবী নজরে হাত লাগিয়ে দেয়, তার মাথায় যতটি চুল রয়েছে তার আমনামায়ে আমালে মহান আল্লাহ পাক কতটা নেকি দান করবেন। জোরে বল। মাথায় হাত দিলে যদি এত নেকি হয়, তাহলে সেই এতিমের ভরণ পোষণ যদি কেউ করে, 20টা টাকা দেয়, 100 টাকা দেয়, সাহারা হয়, বিভিন্ন ভাবে সাহায্য করে, তাহলে সওয়াব হবে না মনে হয়? হবে? সওয়াব হবে না মনে হয়? আমার ভাইজান মাসুম বিল্লাহ ভাই যে এই করেছেন, সত্যি এটা একটি আদর্শ রাসূলে পাকের। এই এতিমখানা প্রমাণ করে নবী পাকের আদর্শের একটি অঙ্গ ভাই পালন করছে। সুবহানাল্লাহ। আমার আপনার নবীও এতিম ছিলেন। যেমন দেখুন নবী আমার বাচ্চাকে কোলে নিয়েছেন, পোশাক পরিয়েছেন, কাঁধে করে নিয়ে ঈদগাহের মাঠে গিয়েছেন। ঠিক এই রূপ ভাবে নবীওয়ালা যারা তাদেরও এমন হালাত আছে। আমার খাজা গরিব নওয়াজ, আজ হলো 5ই রজব। আজ কত আরবি? 5ই রজব। কাল হলো আপনার 6, তাহলে আজকের রাত হলো 6ই রজবের রাত। এই হিন্দুস্তানের বাদশাহ যিনি খাজায়ে খাজেগা মাইনুদ্দিন সঞ্জরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে ইন্তেকাল করেছিলেন 6ই রজব, জন্ম নিয়েছেন 14ই রজব। হিন্দুস্তানের বাদশার আকীদা দেখুন, খাজা গরিব নওয়াজ রাস্তা দিয়ে ঈদগাহের মাঠে নামাজ পড়তে যাচ্ছেন। হঠাৎ করে দেখতেছেন একটি ছোট বালক, কাপড় চোপড় ভালো না, উস্কো খুস্কো চুল, বাচ্চাটা কান্না করতেছেন। খাজা গরিব নওয়াজ বলেন ও বাবা, তুমি কেন এমন করে কান্না করছো বাবা? কি হয়েছে তোমার? আজকে ঈদের দিন আর তোমার চোখে পানি কেন, তোমার কান্না কেন? ওই বালকটি বলেছিল ওগো গরিব নওয়াজ সঞ্জরি মাইনুদ্দিন চিশতি আজমিরি, আমার জগতে আব্বা নাই, আমার জগতে মা নাই,
আমার নতুন পোশাক নাই, আমি কি করব ভেবে পাই না। সবাই আনন্দ করে নতুন পোশাকে ঈদগাহের মাঠে যায়, আমার তো এমন পোশাক নাই। আমার খাজা গরিব নওয়াজ নিজের গায়ের পোশাক খুলে দিলেন। এমন গরিব নওয়াজ গরিবদেরকে এনায়াত করেন। এটি হলো আমার নবী পাকের মুহাব্বতি আউলিয়ায়ে কেরামদের আদর্শ। জোরে বলুন। বাবা রব্বে করিম বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য তোমাদের নবী পাকের জীবনটা হলো নমুনা। ও সোনা মানিকেরা আমার, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে ছিলেন, তখন উনি আব্বা খারা এতিম হয়ে গিয়েছিলেন। 6 মাস বয়স যখন হয়ে 6 বছর বয়স যখন হয়েছে, ওনার আম্মা জান হযরতে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন। এমন সময় আম্মা জানের পাশে বসে বসে প্রিয় নবী আমার কান্না শুরু করেছেন। নূরের নবী মায়ের পাশে বসে বসে কাঁদে রে, আরশের পায়া হিলে রে। দয়ার নবী মায়ের পাশে বসে বসে কাঁদে রে, আরশের পায়া হিলে রে। এতিম যদি কাঁদে আরশের পায়া পর্যন্ত হিলে যায়, আর আমরা নবীর উম্মত, আমাদের কলিজা হিলে না। এতিমদের পাশে আমরা দাঁড়াতে চাই। নূর নবীজি মায়ের পাশে বসে বসে কাঁদে রে, আরশের পায়া হিলে রে। বাড়ি গিয়ে কাকে আমি ডাকিব দয়াল আম্মা, কে বায়া আমায় কোলে নিবে, কে বা দিবে মুখে চুমা। গর্ভে এতিম পিতা হারা, গর্ভে এতিম পিতা হারা, মাও গেল চলে রে। গর্ভে এতিম পিতা হারা, মাও গেল চলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বালক বসে বসে কাঁদে রে, আরশের পায়া হিলে রে। এতিমদের তো মাও নাই, আব্বা নাই। এমন আছে হয়তো মা আছে, আব্বা নাই। আবার অনেক এমন বাচ্চা আছে যাদের আব্বাও নাই, মাও নাই। তাদের মা বাপকে আমরা যদি তাদের পিতার মোহাব্বত দিতে পারি, আমার মায়েরা যদি তাদের মায়ের স্নেহ দিতে পারে, আহা, এতিমদের বাচ্চা, এতিম বালকের মা আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেজেছেন। এতিম সন্তানের পিতা রাসূল সেজেছেন। এমনিতেই কোরআন মাজিদ সাক্ষী দেয়, উম্মাহাতুল মুমিনিন, প্রত্যেক মুমিনের মা নবীগণের স্ত্রী। জোরে বলে, এ তো আল্লাহর দেওয়া একটি ঘোষিত আইন। তারপরও আমার রাসূল কত সুন্দর আদর্শ আমাদের কাছে তুলে রেখে গেছে। আর আমরা
আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সরজমিনে এমন করে সুন্দর করে বলেছেন, ও বাবাজি আমার, ও আমার উম্মতানেরা, জগতের বুকে তোমরা এতিমদের সাহারা হও, এতিমদের পাশে দাঁড়াও, অসহায় এতিম বাচ্চাদের পাশে তোমরা দাঁড়াবে। ও যুবক সোনা মানিক, ভালো করে মাথায় রাখুন, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী তারা মানবে, ইশকে নবীতে ফানা হবে যারা, নবী প্রেমিক হবে যারা। ও বাবাজি আমার, এই এতিম বাচ্চারা ইলম শেখার জন্য এসেছে, লেখাপড়া করার জন্য এসেছে। বাবা শুধু লেখাপড়া করার জন্য নয়, সমস্ত দায়িত্ব তার লেখাপড়া থেকে নিয়ে, খাওয়া দাওয়া থেকে নিয়ে, বিয়ে শাদী সব নাকি। এখানে খালি যে লেখাপড়া করে ছেড়ে দিলাম কোথায় গেল তার তো ঠিক নেই। সমস্ত দায়িত্ব বহন করছে এতিমখানা, এ মিশন, এ শিক্ষা প্রতিষ্ঠান। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখলেই বোঝা যায় আদর্শে আদর্শিতবান হতে পেরেছেন। আর এর সঙ্গে যারা জড়িয়ে থেকে 10টি টাকা, 100 টাকা, 5,000 টাকা দিয়ে সাহায্য করছেন, তারাও আমার নবী পাকের জীবন আদর্শের সঙ্গে শামিল হতে পেরেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাসি আমার, ওকুর রব্বি জিদনি ইলমা, আমার নবীকে আল্লাহ পাক জানালেন, হাবিব আপনি আমার কাছে চান। নবী আমার চাইলেন, ওকুর রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমার জ্ঞানকে প্রসারিত করে দাও। মেহবুবের প্রিয় যেটা, ও সোনা মানিকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইলমু নূরুন, ইলম হলো জ্ঞান, হলো আলো। জ্ঞান হলো দুই ভাগে বিভক্ত, এক হলো ইলমে শরিয়াত আর একটি হলো ইলমে মারিফাত। এক হলো পুঁথিগত বিদ্যা, স্কুল কলেজে পাঠশালায় মাদ্রাসায় ইউনিভার্সিটিতে আপনার লেখাপড়া করা হয়, এটা হলো পুঁথিগত বিদ্যা। আর একটি হলো দীক্ষাগত বিদ্যা। বাবাজি আমার, এই দুটি জ্ঞানে যিনি জ্ঞানান্বিত হবে, ওই ব্যক্তি প্রকৃত জ্ঞানী বিবেচিত হবে। যিনি একটি জ্ঞানে জ্ঞানান্বিত, তাকে প্রকৃত জ্ঞানী বলা হয় না। ইলমে শরিয়াতের সঙ্গে সঙ্গে ইলমে মারিফাতের দরকার। নবী আমার বলেন, আল ইলমু নূরুন, ইলম হলো আলো, ইলম হলো জ্যোতি। ইলম কি? ইলম মানে জ্ঞান। আর রাসূল বললেন, আল ইলমু নূরুন, জ্ঞান হলো আলো। এখানে আলো জ্বলে, রাতের অন্ধকারে আমরা আলো জ্বালাই। যদি আলো না থাকে তাহলে পাশে কে বসে আছে চিনতে পারবো না। ভাই থাকলেও বুঝতে পারবো না, তার হাত, তার পা, চোখ, কে বসে আছে বুঝতে পারবো না। আলো থাকলে চেনা যাবে। আলো যার আছে বাবা চিনতে পারবে এটা হারাম, এটি জায়েজ। মায়ের হক এমন, পিতার হক এমন, ওস্তাদের হক এমন, পীর মুর্শিদের হক এমন, বাবা আমার আত্মীয়দের হক এমন, বাবা আমার আপনজন এমন, পাড়া প্রতিবাসীর হক এমন, পড়োশীদের হক এমন, এমন বুঝবে। কারণ আল ইলমু নূরুন, নূর যার ভিতরে আছে ওই ব্যক্তি তো চিনতে পারে। সোনা মানিক আমার, এই নূর আলো, আলো সবার কাছে যায় না। যুবকরে, আলো নিতে গেলে নিজের ভিতরে পরিবর্তন আনাতে হবে, নিজের ভিতরে পরিবর্তন আনাতে হবে। যুবক আমার, শিক্ষা এবং দীক্ষা, আমার ওয়াহারি আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে রে, নইলে পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনে শোনা যায়, আমি তুমি দাও গো পরিচয়। আমরা কি মানুষ না? কথা বলেন না, আমরা মানুষ তো নাকি?
মানুষ তো তিনি বলছেন মানুষ যেদিন মানুষ হবে বড় সমস্যা, মানুষ আবার মানুষ হবে সেই দিন মানুষ আল্লাহ পাবে, নইলে পশু হয়ে মারা যাবে। মানুষ আর মানুষ, ইনসান ইনসানিয়াত, পণ্ডিত পাণ্ডিত্য, বিদ্যা বিদ্যান এক নাকি না আলাদা? বিদ্যা আলাদা, বিদ্যান আলাদা, পণ্ডিত আলাদা, পাণ্ডিত্য আলাদা। ও সোনা মানিকেরা খেয়াল করুন, জ্ঞান সম্পর্কে বলা হয় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্যারে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে সুফফা में से थे। আসহাবে সুফফা অন্তর্গত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এমন সময়তে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারতে বেশিরভাগ তিনি থাকতেন। আমার নবী পাকের হাদিস বর্ণিত তিনি শ্রবণ করতেন, কিন্তু মনে রাখতে পারতেন না, ভুলে যেতেন। একটু দরুদ আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন সময়তে বাবাজি আমার উনি অনেক হাদিস আমার নবী পাকের বাণী শুনতেন, হাদিস শুনতেন, কথাবার্তা শুনতেন, কিন্তু মনে রাখতে পারতেন না। এমন সময়তে সাহাবী রাসূলের আকীদা যদি আমি ভুলে যাই, এই ভুলে যাওয়ার জন্য আমি আমার নবী পাকের কাছে যদি কিছু আরজি করি, অবশ্যই নবী আমাকে কিছু দিবেন যে আমার এই সমস্যাটা দূর হয়ে যাবে। জোরে বলুন। আব্বা আমার সোনা মানিকেরা সঙ্গে সঙ্গে উনি আগিয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসমাউ, ওগো নবী আমি অনেক কিছু, নিশ্চয় আপনার কাছে অনেক কিছু শুনি, মিনকা হাদিসান কাসীরান আনসাহু, আমি আপনার কাছে হাদিস শরীফ শুনি, কিন্তু আমি মনে রাখতে পারি না, ভুলে যাই। हुजूर हजरत अबू हुरैरा রাদিয়াল্লাহু তাআলা আনহু আকীদা था, हजरत अबू हुरैरा রাদিয়াল্লাহু তাআলা আনহু আকীদা ছিল हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की बरगाह से हर दुख दर्द की दवा मिलती है। नबी साहाबीদের আকীদা ছিল আমার নবী পাকের দরবার থেকে সমস্ত দুঃখের ঔষধ পাওয়া যায়। बाबा जी आमद तब ही तो उन्होंने आपकी बरगाह अलिया में सवाल किया, तखो এই জন্যই তো তিনি আরজি জানালেন। आपने ये सुनकर फरमाया, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাণী শুনলেন, ইন্নী আসমাউ মিনকা হাদিসান কাসীরান আনসাহু, হুজুর আমি আপনার কাছে অনেক কিছু শুনি, কিন্তু মনে রাখতে পারি না। নবী আমার বললেন, ক্বালা উবসুত রিদাআকা ফাসাতুহু ফাগরাফা বিয়াদাইহি ফি সুম্মা ক্বালা দুমহু ফাদমতুহু ফামা নাসিতু শাইয়ান বা'দু। ফরমায়া, আয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি যে তোমার বেদনার কথা, তুমি যে তোমার দুঃখের কথা, তুমি যে তোমার পরেশানির কথা আমাকে জানিয়েছো, আয় আবু হুরায়রা তুমি তোমার চাদরটা বিছিয়ে দাও। জোরে বলো। তোমরা বলো নবী কিছু দিতে পারে না, আর আমরা বলি তোমার নেওয়ার ঢং নাই, তাই